সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে বোক মেশিনের আমরা নতুন প্যাটার্ন ক্রিয়েট করব। নতুন প্যাটার্ন কিভাবে ম্যানুয়ালি প্যাটার্ন করব। প্রথমে আমরা মেনুতে যাব, ফাইল এডিটে যাব, ক্রিয়েট এ নিউ ফাইল। নতুন ফাইল আমরা ক্রিয়েট করব, তাই ক্রিয়েট এ নিউ ফাইল। আর আমরা যদি কোনো ফাইল এডিট করি তাহলে এডিট দ্য ফাইল। আমরা ক্রিয়েট করলাম ফাইল। আমাদের মেশিনটি রেজিস্টার নিচ্ছে। আমাদের প্যাটার্নের সেটিং চলে এসেছে। আমাদের এগুলো বাটন দিয়ে আমরা ডানে বামে নিয়ে আমাদের প্যাটার্নটা যেরকম থাকবে সেরকমভাবে সেটিং করতে পারবো। প্রথমে আমরা আমাদের প্যাটার্নের জায়গা মতো নিয়ে আসলাম, কালেক্ট দিব, দিয়ে আমাদের কাজ স্টিচিং দেবো। এখন স্টিচিং, আমাদের স্টিচিং শুরু হয়ে গেছে। এখান থেকে স্টিচিং, ফার্স্ট স্টিচিং হয়ে গেল। আবার আমরা ফ্রি স্পেস দেবো। ফ্রি স্পেস দিলে এখানে চাপ দিতে হবে ডট ডট ডটের মধ্যে, দিয়ে আমরা আবার আগের জায়গায় নিয়ে আসবো। আমাদের যে জায়গায় গন্তব্যস্থল আমাদের প্যাটার্নে যেখানে আছে সেই জায়গায় চলে আসবো। আবার কালেক্ট দিব, তারপর আবার আমরা আমাদের জায়গায় এসে কালেক্ট দিব, দিয়ে আবার দ্বিতীয় স্টিচিং হলো আমাদের এখানে কালেক্ট দিব, দ্বিতীয় স্টিচিং। আবার ফ্রি স্পেস দেবো, দিয়ে আবার গন্তব্যস্থলে আমরা যাব আমাদের প্যাটার্নে যেখানে স্টিচিং আছে। আবার আমরা এখানে কালেক্ট দেবো, স্টিচিং নিব, তৃতীয়ভাবে সেম এইভাবেই আমরা যেখানে থেকে স্টিচ দিতে চাই। আমরা যদি শুরুতে ব্যাগে স্টিচ দিতে চাই তাহলে আমাদের প্যাটার্নটা এখানে কালেক্ট দিতে হবে। আমাদের ফ্রি স্পেসে নিয়ে আমাদের জায়গা মতো আমরা নিয়ে আসবো। আমরা যদি ব্যাগ স্টিচ দিতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয়, আমরা প্রথমে এখানে কালেক্ট করব, করার পরে পিছন দিকে নিব, নিয়ে আবার কালেক্ট দিব, কালেক্ট দিয়ে আবার সামনের দিকে নিয়ে যাব। কালেক্ট দিব, আবার পিছনে নিয়ে যাবো, আবার কালেক্ট দিব। আমাদের ব্যাগ স্টিচ হয়ে গেল। এখানে আমাদের প্যাটার্ন করা শেষ। এখন আমরা প্যাটার্নটা সেভ করব। সেভ অ্যাজে দিব, স্টাইল নাম্বার লিখব এবং সেভ দিব। আমাদের প্যাটার্নটি সেভ হয়ে গেল। আমরা এই প্যাটার্নটি করলাম। দেখুন আমরা চালিয়ে দেখাইতেছি আপনাদের। স্টার্ট বাটনে ক্লিক করবো, আমাদের প্যাটার্নটি রান।